নিজের বিশ্বাসকে আরও গভীর করতে চাও? আর কিভাবে নিজের বিশ্বাসকে গভীর করবে? একটা কথা আমরা অনেকে বলে থাকি, আমার খুব একটা বিশ্বাস নেই। নিরানন্দ চিত্ত এভাবে বিশ্বাসে বিরত এবং বিমুখ হয়। আমরা বিশ্বাস করতে চেষ্টা করি, কিন্তু তাও আমাদের বিশ্বাস নড়বড়ে। আমরা মনে করি আমার চেয়ে অন্যদের বিশ্বাস মনে হয় অনেক বেশি। আবার মনে এটাও প্রশ্ন জাগে, তাদের মতো হওয়ার জন্য আমার কি করা প্রয়োজন? আমি আমার অনেক কাছের মানুষদের কাছ থেকেও জানতে চেয়েছি, কিন্তু সবাই বলে আমার নিজের উপর বিশ্বাস থাকাটা প্রয়োজন। কিন্তু কেউ আমাকে এই কথাটা বলে না যে কিভাবে বিশ্বাস অর্জন করা যায়। আমার বিশ্বাস বলিষ্ঠ নয় কেন? কিভাবে তা আমি আরও গভীর করতে পারি? তোমার বিশ্বাসকে গাঢ় এবং দৃঢ় করতে চাও? তাহলে তোমাকে করতে হবে নিজেকে অবিশ্বাসী ভাবার যে চিত্র তুমি বানিয়েছো তা থেকে তোমাকে বের হয়ে আসতে হবে এবং পরিবর্তন ঘটাতে হবে। আবার নতুন রূপে নতুন চিত্র তোমাকে বানাতে হবে। এই ধরনের পরিবর্তন ঘটানোর একটি পথ হলো বলিষ্ঠ চিত্রায়ন কৌশল প্রয়োগ। বলিষ্ঠ চিত্রায়ন কৌশল প্রয়োগ, ঠিক শুনেছ। এই পথটি হলো বলিষ্ঠ চিত্রায়ন কৌশল প্রয়োগ। এবার বলি, বিশ্বাসের সাথে সাথে ভালোবাসা থাকাটাও জরুরি। ওই কথায় আছে না, যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসাও নেই। কথাটা একদম 100% ঠিক। কেন বলছি ঠিক? দেখো, তুমি যদি তাকে বিশ্বাস করতে না পারো, যদি সব সময় সন্দেহ করো, তাহলে তোমার ভালোবাসা টিকবে না। ওই যে বললাম, পরিবর্তন ঘটানোর একটি পথ হলো বলিষ্ঠ মানুষ চিত্রায়ন কৌশল প্রয়োগ। আমরা সবাই মানুষ, আমরা এও জানি মানুষ মাত্রই ভুল হয়। এখন হয়তো তোমার মনে প্রশ্ন জাগতে পারে, এর মানে কি? একবার কোনো ভুল করে ফেললে বা বিশ্বাস ভেঙে গেলে সব কি শেষ? নাকি বিশ্বাসও ফিরিয়ে আনা সম্ভব? এখানে আমি তোমাদের বলবো, এভরিথিং ইজ পসিবল, যদি সত্যি তুমি মন থেকে চেয়ে থাকো। তবে হ্যাঁ, নিজের বিশ্বাসকে গভীর করতে চাইলে তোমাকে তোমার ইগো ত্যাগ করতে হবে। তুমি যদি কোনো ভুল করে থাকো, তাহলে তোমার করা ভুলের জন্য তোমাকে সরি বলতে হবে। এমন অনেক মানুষ আছে যারা মনে করে সরি বললে তারা ছোট হয়ে যাবে। আসলে বাস্তবে তেমন নয়। ভুল মানুষ মাত্রই করে। প্রকৃত বুদ্ধিমান তো তারা যারা আসলে নিজের ভুল বোঝার পরে ক্ষমা চেয়ে নেয়। তার সাথে সাথে নিজের মনকেও সরি বলো, তাতে তোমার মানসিক চাপ কিছুটা কমবে। সরি বলার পর মনে রাখবে, একই ভুল যেন বারবার না হয়। আর একটা ব্যাপার হলো ধৈর্য। যদি কারো বিশ্বাস ভেঙে যায়, তা আবার পুনরায় ফিরে পাওয়ার জন্য তোমাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। তুমি যখন কোনো কাজ করবে, তখন সব কিছু ভুলে তোমার কাজের উপর ফোকাস করতে হবে। কাজ করতে গেলে কাজে ভুল হওয়াটা স্বাভাবিক। ভুল হলে তা শুধরে নাও। আর কাজ না বুঝলে এমন কারো হেল্প নাও যে তোমাকে কাজটি ভালো করে বুঝিয়ে দেবে। তবে এমন কোনো ব্যক্তি থেকে হেল্প নেবে না যে কথায় কথায় বলবে, তুই যে কাজটি করছিস সেই কাজের উপর তোর বিশ্বাস আছে তো? তার এমন কথা শুনে তোমার হয়তো নিজের উপর কিছুটা হলো অবিশ্বাস জন্ম নেবে। আমি বলছি, তুমি সেই সব ব্যক্তি থেকে নিজেকে দূরে রাখো। তোমার কাজ আজ ভুল হলো, কালও ভুল হলো, অসুবিধে নেই। নিজের চিন্তা শক্তি বাড়াও, নিজের উপর বিশ্বাস বাড়াও। দেখবে যত নেগেটিভিটি আছে তা সব দূর হয়ে যাবে। আর এই নেগেটিভিটি যখন তুমি দূর করে নেবে, দেখবে তখন রাগ কন্ট্রোলে চলে আসবে। আর রাগ কন্ট্রোলে আসলে তোমার নিজের উপর যে একটা বিশ্বাসী মনোভাব, সেটা আরও দৃঢ় হবে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো এখানেই, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।